বিচার করুন, মায়েরা বলবে, এটা আমি বলবো নি, মায়েরা বলবে স্বামী আগে না সন্তান আগে? স্বামী আগে নাকি? হ্যাঁ, সন্তান আগে, তাহলে স্বামী বাদ। আরে যে কোনো একটা সিদ্ধান্তে তো তোমাকে হাঁটতে হবে। যদি সন্তান আগে হয় তাহলে স্বামী বাদ, আর যদি স্বামী আগে হয় তাহলে সন্তান বাদ। কোনটা বাদ দেবো বলুন? যেটা বলবেন সেটাই বাদ দিয়ে করব। এইবার বলি, যদি জড়জাগতিক জগতে হয়, আমাদের জড়জাগতিক জগতে, তাহলে কিন্তু স্বামী আগে। স্বামী থাকলে আবার সন্তান পাবো, কিন্তু স্বামী না থাকলে জীবনের সব শূন্য। ও সন্তান যতই ভালোবাসো, আজকে খুব ভালোবাসছে, কাল 4 পা হয়ে গেলেই ব্যাস তোমায় ডন। জড়জাগতিক জগৎ। কিন্তু পরমার্থিক জগতের ক্ষেত্রে যার ঘরে যে একবার গৌর পেয়েছে, তার কাছে স্বামী আর বিষয় ও সব তুচ্ছ। পদ্মাবতী দ্বার উন্মোচন করে বললে, সৎ প্রবাঞ্চক লম্পট, তোমার মতো স্বামীর মুখ দেখাও মহাপাপ। বাসুদেব দত্ত ভাবলেন তাহলে পদ্মাবতী বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর। কিরম হলো ব্যাপারটা বোঝা গেল? পদ্মা, তোমার বিশ্বাস যদি থাকে সব একদিন ঠিক হয়ে যাবে। দূর হয়ে যাও চোখের সামনে থেকে। বাসুদেব দত্ত বললে, দূর যখন হয়ে যেতে বলেছে তাহলে এই সুযোগ ফেললে হবে না, এই সুযোগ ছাড়লে হবে না। মা যদি কখনো ছেলেকে বলে, আর ছেলে যদি মোটামুটি হাঁটা চলার ক্ষমতা থাকে, ইয়াং হয়, মা যদি বলে দূর হয়ে যা, আমি সেই সব ভাইদের বলবো দেরি করুন, একদম চলে যাও নবদ্বীপ নলে বৃন্দাবন। এই সুযোগ আর পাবে? যেই বলেছে তোমার মতো স্বামীর মুখ দেখলে মহাপাপ হবে, দূর হয়ে যাও চোখের সামনে থেকে। আর দেরি নয়, কান্দিতে কান্দিতে বাসু পাতাল কুঠির করে ভজন করে। দিব্যি এখানে ভালোই চলছে, পদ্মাবতী গৌর নিয়ে সুখেই আছে। দিন যায় মাস যায়, মা কি শোনো, মা আমার একটা কথা শোনো, নারী জাতির প্রতি সেবা স্বাস্থ্যের বিধান। নারী জাতি যদি স্বামী সেবা না করে সে উদ্ধার হতে পারবে না, এটা জেনে রেখো। একদিনের জন্য হলেও তোমাকে স্বামী সেবা করতে হবে, কাল থেকে লেগে যাও। কিন্তু হাসির কিছু নেই। কি গো, না না, এখন উল্টোটা হয়। আমি সব জানি, আমাকে বোঝাতে হবে না, কিন্তু এটা শাস্ত্র বাক্য। বুঝে নিয়ে গেল? নারী জাতির উদ্ধার হচ্ছে একমাত্র স্বামী সেবা। আর যদি নারী সতী হতে চায় তাহলে তাকে হরি ভজন করতেই হবে। অহল্লা দ্রৌপদী কুন্তি মন্দোদরী পারা শ্রী হরি ভজনা করে সতী হলো ওরা, সতী হলো ওরা। বুঝে নেওয়া গেল? মা, তুই তো সেদিন বললি বাবাকে আসতে দিও না, আমি তো আমার জন্য বলেছি, তুমি কি করবে? আজ থেকে প্রতিদিন রাতে বাবার সেবা করতে যাবে সুরধনী গঙ্গার তীরে। তাই করতো পদ্মাবতী। এই যেতে আসতে যেতে আসতে ভগবানের পরীক্ষা শুরু, পদ্মাবতী হয়ে গেল গর্ভবতী। যতই হোক এটা অন্যের সন্তান, যদিও চেয়েছিলাম মা বলে ডাকে, ভালোই বাসি, কিন্তু ওই পরের গাছা আর পেটের বাছা। কি নিজেরটা খায় দেয় নাচে যেন লাটিমটি, পরেরটা খায় দেয় নাচে যেন মাদরটি।
যেদিন থেকে নিজের সন্তান হলো সেদিন থেকে আস্তে আস্তে ভালোবাসাটা কমছে। তবু বলছে মাকে, গৌর বলছে, শোনো মা, যদি বাটকারা না থাকে মালের কোনো মূল্য নাই, আর যদি মাল না থাকে নারী পাল্লায়, তাহলে বাটকারার কোনো মূল্য নাই। একজন আর একজনের পরিপূরক। এই যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর তোমার ছেলে গোবিন্দ, ওই যে তুল্লা দণ্ডে ওজন করা, ওই একদিকে গেলে আর একদিকে যাবে, মাগো একদিকে গেলে একদিকে যাবে, কবে তুমি নিরানন্দ। ওই যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর ও গোবিন্দ, তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। শোনো মা, বুঝে শুনে সেবা করো। আমি বলছি নি ভাইকে ভালোবাসবে না, ভালোবাসো, কিন্তু আমাকে একটু তো দেখবে বলো। আগে তুমি কত যত্ন করে আমাকে খেতে দিতে, এখন খাবার ফেলে দিয়ে বলো চলে যা খেয়ে নে। এটা কেন? ভগবান বারবার ভক্তকে পরীক্ষা করে, দেখিও কি করে। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি আসে অনুক্ষণ। এটা সবসময় বুঝতে হবে। চিরদিন কাহারও সমান নাই। এ তো রাত হয়েছে মানে দিন হবে, দিন হলেই রাত হবে। সুখ এসেছে মানে দুঃখ দাঁড়িয়ে আছে দরজা গোড়ায়। আর দুঃখ যদি তোমার ঘরের ভেতর ঢুকে পড়ে, তাহলে জানবে সুখ অপেক্ষা করছে, এরপর সুখ আসবে। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, অনলে পুড়িয়া গেল, লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়িল, সকলি গর লোভেল, সকলি গর লোভেল, কে মোর কর্মে লিখি, শীতল বলিয়া ও চাঁদ সে বিনু, ভানুর কিরণ দেখি, ভানুর কিরণ দেখি। ঠান্ডা ভেবে খেয়ে দেখলাম ভেতরে পুরোটাই গরম। কিছু বুঝলে আমার কথা? এক কাপ দুধে এক কাপ জল মিশিয়ে গৌরকে খেতে দেয়, আর নিজের ছেলের জন্য 1 কেজি দুধ ফুটিয়ে 1 পো করে। গৌর দুধ খেলে খাবো না, জল দুধ আমি খাবো না, প্রত্যেকদিন শুধু জল দুধ খাবো, আমি খাবো না। না খাবি তো না খাবি, চলে যা যেদিকে 2 চোখ যায়। বাহ, আজই তোমার পরীক্ষার শেষ দিন মা। গোবিন্দর জন্য তুলে রাখা দুধের বাটি, ছুটে গিয়ে দুধের বাটি ধরে চুমুক মারতে শুরু করলো। ও দুধ তোর নয়, ওটা গোবিন্দের দুধ, এইটাই খাবো আমি। পদ্রাকোধান্বিত হইয়া আয় মাতা ষষ্ঠী লইয়া, পদ্রাকোধান্বিত হইয়া আয় মাতা ষষ্ঠী লইয়া, ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর ধেয়ে। কোথায় যাবে তুই? বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে ষষ্ঠী দিয়া, বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে ষষ্ঠী দিয়া, গভীর ঝাড়া ঝড় ঝড় ঝড়ে, গভীর ধারা ঝড় ঝড় ঝড়ে। দূর হয়ে যাবার চোখের সামনে থেকে। আরে মেরো না মাগো আমার, করবো নায়া কিছু চুরি, তুমি আর মেরো না মাগো, পেটটা ফেটে গিয়ে
রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি করব না কিছু চুরি, অন্য কোথাও চলে যাব, আসবো না আর তোমার বাড়ি। তুমি আর মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি, একটুখানি দুধের তরে এমন করে কি কেউ সন্তানে মারে, একটুখানি দুধের তরে এমন করে কি কেউ সন্তানে মারে। বাবা এলে বলে দেব থাকবো না আর তোমার বাড়ি। আর মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি, সেদিন কত কান্না কেঁদেছিলে মাগো আদর করে খুলে নিলে, সেদিন কত কান্না কেঁদেছিলে মাগো আমার, কোলে নিয়ে আজ মেরে আমায় তাড়িয়ে দিলে, ফিরবো না আর তোমার বাড়ি। তুমি আর মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। গৌর চলে এলো বাসুদেব দত্তের পাতা গভীরে। পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, হইল বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল, হইল সচল। এইরকম ভাবে পিঠ ফেটে গেল কি করে? বাবা মা আমায় মেরেছে, তুমি আমায় দেখে বুঝতে পারছো না আমি তোমার সেই মাটির গৌরাঙ্গ। দু চোখ দিয়ে শ্রাবণের ধারা ঝরে পড়ছে বাসু, সেই মাটির গৌরাঙ্গ আমার। কিন্তু এই পিঠ ফাটলো কি করে? এই রক্ত বেরোচ্ছে কেন? বাবা গোবিন্দর জন্য তুলে রাখা দুধ খেয়ে নিয়েছিলাম বলে মা আমায় লাঠি দিয়ে মেরে আমার পিঠ ফাটিয়ে দিয়েছে। তুই এইখানে দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি।
ওটা আমার বাপের সম্পত্তি, দূর করে তাড়িয়ে দেবো না। তুমি সিদ্ধান্ত নিও না বাবা, কর্মফল যে যার ভোগ করবে। এখন যে জন্যে তোমার কাছে এলাম, আমাকে একটু এখানে থাকতে দেবে? এইটুকু কুঠিরে তো জায়গা নেই বাবা। তুমি যখন বিশ্রাম করবে, দুই পা ফাঁক করে আমি ওই পায়ের ফাঁকে দাঁড়িয়ে থাকবো। তুমি সেবার সময় খেয়ে যেটুকু বেশি হবে সেইটুকু আমায় দেবে। বৈষ্ণবের উচ্ছিষ্ট, পায়ে মোর মনোনিষ্ঠ, আমি তাতেই খুশি হব। কি বলছিস গৌর? হ্যাঁ বাবা, আমি আর ফিরে যাব না, কোথাও যেতে হবে না। তুই আমার হৃদয় সিংহাসনে আমার কাছেই থাক বাবা। ওদিকে পদ্মাবতী গোবিন্দকে নিয়ে সুখেই আছে। দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে দেখতে ছেলে 6 বৎসরের হয়ে গেল। একদিন গভীর রাত্রিতে গোবিন্দ চিৎকার করে উঠল, মা, মা গো, তোমার তাড়াতাড়ি ওঠো, পায়ে কি কামড়ালো? পদ্মাবতী উঠে দেখলেন বিছানার উপর থেকে কালকে উঠে সপ্ত নেমে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গোবিন্দর দেহটা নীল হয়ে গেল, মুখ দিয়ে গেজা উঠছে, মা, আমার কেমন হচ্ছে মা, মা গো, মা। আছাড় খেয়ে পড়লেন পদ্মাবতী। হে ভগবান, আমার কি সর্বনাশ হয়ে গেল। পাড়ার লোকেরা বোঝাচ্ছে, পদ্মা শোনো, সাপে কেটে মরেছে মানে ও তো আর বাঁচবে না, দেরি কোনো না, যত তাড়াতাড়ি পারো নিয়ে গিয়ে নদীতে ভাসি দাও। কি করবে পদ্মাবতী? একা সিদ্ধান্ত তো নিতে পারছে না, স্বামীর কাছে একবার যেতেই হবে। তা যেতে যখন হবে, পাড়ার লোকেরা তো তেড়ে দিচ্ছে, বেরিয়ে যেতে বলছে এখান থেকে। কি করবে? সাপে কাটা মোরা রোগীকে নিয়ে। আর দেরি করলো না, কি করলো পদ্মাবতী? মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে, মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে, মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে, মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি, কি বাদ সাধিলে কি হবে আমার গতি। হায় হায় বিধি, কি বাদ সাধিলে কি হবে আমার গতি। হায় হায় বিধি, কি বাদ সাধিলে বিচারিলে হবে ভূত। কি দোষ পাইয়া কালিয়া লইলে আমার সোনার সুর। কি দোষ পাইয়া কাঁদিয়া হইলে আমার সোনার সুর। পদ্মাবতীকে দেখেই বাসুদেব দত্ত পাতার কুঠির থেকে বেরিয়ে এলো। দাঁড়াও, কুটিরের সামনে তুমি এসো না। স্বামী, গোবিন্দ মারা গেছে, আমি জানতাম ও মরবে। তুমি গৌর চিনতে পারলে না, গোবিন্দকে রাখতে পারো? এই জগতে যারা গৌর চরণ না চিনবে, তাদের জীবনে গোবিন্দ প্রাপ্তি হবে না। সাপে কেটে মরেছে যখন, সুরধ্বনি গঙ্গায় কলার ভেলা প্রস্তুত করে ওকে ভাসিয়ে দাও। সুরধ্বনি গঙ্গার বক্ষে কলার ভেলা প্রস্তুত হলো। সুন্দর করে সাজানো হয়েছে, গোবিন্দর মৃতদেহটা শুইয়ে দিয়ে সাজানো হয়েছে। কিন্তু মায়ের একটা ইচ্ছা,
আমি নিজে হাতে ছেলের ওই দেহ ভাসাবো না। গৌরকে গিয়ে একবার বলি, গৌর, ও গৌর, না আমি আর যাবো না তোমার কাছে, কিচ্ছু করতে হবে না, তুই শুধু একবার এসে ভাইয়ের কলার ভেলাটা ভাসিয়ে দে। কিছুতেই আসবে না। বাসুদেব দত্ত বললেন, প্রভু হয়তো দুখানা হয় মেরেছে, কিন্তু শাসন করা তারই সাজে, সোহাগ করে যে একদিন হলেও তো ভালোবেসেছে। যাও। শোনো বাবা, তুমি বলছো তাই আমি যাচ্ছি, পরে যেন আমাকে দোষ দিও না। মনে রেখো, তুমি বললে তাই আমি যাচ্ছি। তুমি বলেছো যখন, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। বেশ, তাই কর। ওমা সুরধনী গঙ্গার তীরে এলো, পরে আমাকে কিন্তু দোষ দেবে না, তুমি বললে তাই গেলাম। কলার ভেলা সাজানো, গোবিন্দর মৃতদেহ সুন্দর করে সাজানো ছিল। ওই সচল গৌর এসে দাঁড়ালো সুরধনী গঙ্গার তীরে। একবার মায়ের মুখের দিকে দেখছে, একবার বাবার মুখের দিকে দেখছে। দেখতে দেখতে হঠাৎ মনের কি ইচ্ছা, হাসতে হাসতে বলে উঠল, ওঠরে ওঠরে গোবিন্দ, গৌর ডাকিল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল। শোনে ভগবানের মিলন হইল, শোনে ভগবানের মিলন হইল, ভগবান প্রেমানন্দে হরি হরি বল, ভগবান প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত ভগবানের মিলন রাখলাম। তবে আমরা তো প্রত্যেকেই যুগল মন্ত্রে উপাসনা করি। চলুন, যেই গৌর সেই যুগল, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। চলুন আমরা যুগল গীতি গাইতে গাইতে শেষ করব। তার সঙ্গে জানাই, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যুগল মিলন হইল, যে সমস্ত ভক্তরা প্রসাদ পাননি, প্রসাদ পাওয়ার ইচ্ছা থাকলে বা বাসনা থাকলে সব ব্যবস্থা আছে, অবশ্যই গিয়ে প্রসাদ পেয়ে নেবেন। আর যারা প্রণাম করতে আসবেন, আমি হাত জোড়ো করে বলছি, গুণে প্রাণ, গোরা গুণে প্রাণ, তোমরা বলো আমি কোথায় যাব, তোমরা বলো আমি কোথায় যাব, আমি কোথায় গেলে গৌর পাবো, আমি কোথায় গেলে প্রাণ গৌর পাব। সজনী গোরা গুণে প্রাণ, গোরা গুণে প্রাণ, ও ও ও হে
দে। আমি কি বুদ্ধি করে আহা মরি মরি এমন দয়াল আর হবে না গোরা গো ও গো গোরা গুনে প্রাণ বলি প্রভুর আমার পুরা লীলা ওরা লীলা আয়া হায়া না আয়া ওকে পুরা লীলা গোরা গুনে মরি গোদারমা কিনা ভাবে কিনা ভাবে ও দয় আগামী আরে মরে গোরা কিনা ভাবে উদয় হলো অমরে আরে অমরে মরি রে ও কি মরি রে গোরা গুনে প্রাণ মরি রে গোরা গুনে গুনে প্রাণ আরে ও গোরা গুনে প্রাণ সজনী রে সজনী রে গোরা গুনে আমার প্রাণ কান্দে আমি কি বুদ্ধি করিব আরে ও গোরা গুনে প্রাণ সজনী রে গোরা গুনে প্রাণ কান্দে কিব আমি কি বুদ্ধি করিব বল গৌরাঙ্গ গুণের নিধি
ওগো কোথায় গেলে পাবো, কোথা বা পাবো বল, কোথা বা পাবো বল, কোথা বা পাবো বল, কোথা বা পাবো আমার বল, চিত্ত বড় চঞ্চল, কোথা বা পাবো বল, আমার চিত্ত বড় চঞ্চল, কোথা বা পাবো বল, শুধু দু নয়নে ঝরে জল, কোথা বা পাবো বল, শুধু নয়নে ঝরে জল, কোথা বা পাবো বল, দু নয়নে ঝরে জল, গৌর আমার জ্ঞানের বল, 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 নয়নে ঝরে জল, বাবা পাবো বল। 9 বছর বয়স, বাংলাদেশে তখন খুনোখুনি, মারামারি, হানাহানি, কাটাকাটি চলছে। চোখের সামনে নিজের বাবাকে টুকরো টুকরো করে কেটে ফেলে নদীতে ফেলে দিল, নিজের মাকে চোখের সামনে আছাড় মেরে মেরে ফেলল। এই দৃশ্যটা চোখে দেখার পর ছেলেটা লুকিয়ে চলে এলেন বাংলাদেশ ত্যাগ করে ভারতের মাটিতে। ছেলেটিকে বাসুদেব দত্ত। এসে কোথায় রইলেন? দীর্ঘদিন হালি শহর। স্থান কাল পাত্র জ্ঞান করে চলতে হয়। কি করবে? লোকের বাড়ি কাজ করে, দিনমজুর, কারো গোডাউন পরিষ্কার করা, কারো ঘর ঝাঁট দেওয়া, দীর্ঘদিন এইভাবে কাটালেন। তারপরে কলকাতা হালি শহর কুমারহট্টের কাঞ্চনপল্লীতে স্থায়ীভাবে বাস করতে লাগলেন বাসুদেব দত্ত। মনে তার একটা ইচ্ছা, থাকতে থাকতে বিবাহ করলেন, কিন্তু মনে তার একটাই ইচ্ছা, আমি শুনেছি দাপরের রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগে অবতীর্ণ হয়েছে, আমি গৌর পেতে চাই। কে আমাকে বলে দেবে আমি কোথায় গেলে গৌর পাবো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে আগে নদিয়ায় যেতে হবে, আর নদিয়ায় গেলে আমাকে কে বলবে গৌর কোথায়? একজন বলতে পারবে যে চির সত্য, সে কে? পতিত পাবনী মা গঙ্গা। গঙ্গা চির সত্য। আপনার মনের কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো জ্বালা, কোনো যন্ত্রণা যদি থাকে, বড় তুলসী পাতা তুলে চোখের জল দিয়ে লিখে গঙ্গায় ফেলে দিন, ওটা গোবিন্দ চরণে গিয়ে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কে আমাকে বলে দেবে পতিত পাবনী মা সুরহনি গঙ্গা? তুমি বলো না মা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন তো এই যে সুরধ্বনি গঙ্গা, গঙ্গা কে এনেছিল? ভগীরথ। বাহ, এরা ভালো মুখস্থ আছে। আচ্ছা, ভগীরথ কত দূর পর্যন্ত গঙ্গাকে এনেছিল? ও মা, কপিল মুনির আশ্রম, গঙ্গা সাগর। গঙ্গা কিন্তু কলকাতা হয়ে সাগরে যায়নি, সাগর থেকে কলকাতায় এসেছে। ভাবতে হবে, উত্তরাভিমুখী গঙ্গা ওই দিক থেকে এসেছে।
এসে গঙ্গাসাগরে এন্ড হয়ে গেছে। বুঝে নেওয়া গেল, গঙ্গাসাগরের মাটিতে এসে দাঁড়িয়ে গেল। তাহলে কলকাতা কালীঘাটে গঙ্গাকে কে আনলো? দক্ষিণেশ্বরের উপর দিয়ে যে গঙ্গা বয়ে গেল, কে নিয়ে গেল? কে নিয়ে গেল নবদ্বীপের মাটিতে? কি ব্যাপার মা? ও মা, কিছু বলবে? না না, মনে হচ্ছে তুমি কিছু বলবে। যদি না বলতে এত রাতে আমাকে তুমি তোমার ঘরে ডেকে পাঠাতে না। আপনাকে বলি খোকা, কি এটা কোন মাস রে? পৌষ মাস। শাস্ত্রে কি বলে জানিস? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমাকে নিয়ে যাবি বাবা? ও মামা, তোমার তো 80 বছর বয়স, তুমি যেতে পারো বলো? তোমাকে না হয় ওই ধামায় করে মাথায় করে নিয়ে যাব, কিন্তু জানো মা, এই নৌকায় যেতে গেলে একটা জায়গা আছে শতমুখী বানতলা। 100 গঙ্গার মুখ এক জায়গায়, গঙ্গাসাগর যেতে গেলে জানেন? আপনারা তো কচুবেড়িয়া পার হয়ে যান, তাহলে পাবেন না। 100টা গঙ্গার মুখ জল সবসময় চক্রাকারে পাক খাচ্ছে। মা, তোমাকে নিয়ে যেতে গিয়ে যদি আমাদের নৌকাটা ওই জলের চক্রে পড়ে যায়, আমি ছেলে হয়ে তোমাকে সলিল সমাধি দেব কি করে বলো? কাঁদতে কাঁদতে মা বলে উঠলো, তার চেয়ে বল না আমাকে নিয়ে যেতে পারবি না। এক কথায় ঝামেলা পুরিল। সেদিনের ছেলেটাও ছেলে, আমরাও ছেলে। মায়ের চোখের জলটা পুছিয়ে দিয়ে বললে, মা, গঙ্গাসাগরে নিয়ে গিয়ে তোমাকে গঙ্গা স্নান যদি নাও করাতে পারি, তোমার জন্যে পতিত পাবনী মা গঙ্গাকে টেনে আনবো এই নদীয়ার মাটিতে। মাটিকে, ছেলেটিকে, ছেলেটির ডাক নাম কমলাক্ষ, মায়ের নাম হলো নাভা দেবী, যাকে আপনারা সবাই চেনেন অদ্বৈত আচার্য, যিনি পূর্বলীলায় ছিলেন দেবাদিদেব মহেশ্বর, যার মস্তকে গঙ্গা বাঁধা। ঠিক মকর সংক্রান্তির আগের দিন ওই শান্তিপুরের বাবলার মাটিতে দাঁড়িয়ে চিৎকার শুরু করলেন, কোথায় পতিত পাবনী মা গঙ্গা? নেমে এসো মা, নেমে এসো শান্তিপুরের মাটিতে। কল কল নিনাদে ধ্বনি করতে করতে এইবার চলুন কোথা দিয়ে গঙ্গা বেয়ে আসছে? ডায়মন্ড হারবার দক্ষিণেশ্বর হয়ে কালীঘাটের উপর দিয়ে সোজা বেয়ে চলল নদীয়ার ভাগ্যাকাশ, ত্রিবেণী হয়ে। গতিপথটা বুঝতে পারলেন? তোমার এত সুরের বৈচিত্র্য, তোমার এত সুরেও নিনাদ। পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, কল কল নিনাদে ধ্বনি করতে করতে গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে মা। देवी सुरेश्वरी भगवती गंगे, त्रिभुवन तारिणी तरल तरंगे, शंकर मौली निवासिनी विमले, मम मति अस्त्वं तव पदो कमूले। তব পদ কমলে। আমি অদ্বৈত আচার্য এই শান্তিপুরের বাবলার তলায় দাঁড়িয়ে বলছি, তোমার এত সুর নিনাদ, তোমার এত সুরের তরঙ্গ, তোমার এত সুরের বৈচিত্র্য, আজ থেকে আমি এই নদীয়ার ভাগ্যাকাশে তোমার নাম দিলাম সুরধ্বনি। যে নবদ্বীপের সুরধ্বনি, এটা নাম দিয়েছেন অদ্বৈত আচার্য। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে এসে বলছে, মা গো,
তুমি তো নিত্য সত্য, বলো না আমি কোথায়। এই হয়ে যাবে, কি হয়ে যাবে? বুড়োটা স্নান করতে আসছে, ওই বুড়োটাকে ধরলেই এক্ষুনি সব বলে দেবে। হ্যাঁ, বুড়ো কাঁধে গামছা নিয়ে স্নান করতে আসছে, ওনাকে ধরলেই সব বলে দেবে। ছুটে গিয়ে চরণটা ধরেছে, আয় আয়। পায়ে ধরলি কেন? আরে ওঠ 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 ওঠ, স্নান করতে যাচ্ছি, এখন পয়সা টয়সা নেই, কাঁধে গামছা আছে, গামছাটা নিবি? দরকার নেই। তাহলে পায়ে ধরলি কেন? তুমি আমায় চেনো? না। তুই আমাকে চিনিস? হাড়ে হাড়ে চিনি। তুই আমাকে চিনিস? হ্যাঁ চিনি, মানে সব চিনি। তোমাকে চিনবো না? বলতো আমি কে? বলবো তুমি শান্তিপুরের বুড়ো বালি। বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো বালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি। তুমি এনেছিলে গৌর বনমালী, বৈকুণ্ঠ বাগান করে ছিলে গৌর বনমালী, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো বালি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তুই তাহলে আমাকে চিনিস? তা আরে আমি তো স্নান করতে যাবো বাবা, তা এখন তুই পায়ে ধরলি, আমি তো কিছু দিতে পারবো না। দরকার নেই, টাকা পয়সা কিছু নেই কিন্তু আমার কাছে, স্নান করতে যাচ্ছি তো, ওসব লাগবে না। তা কি নিবি তুই বল? দেবে? নিশ্চয়ই দেবো। জয় নিতাই। শ্রীরাধরমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রীরাধরমণ রমণি মনমোহন বৃন্দাবন মন দেবা, অভিনভরা ষোড়শী কবর নাগর, অভিনবরা সরসী কবর নাগর, অভিনভরা ষোড়শী কবর নাগর, অভিনবরা সরসী কবর নাগর, নাগরি গণকিত সেবা, নাগরি গণকিত সেবা। শ্রীরাধরমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রীরাধরমণ রমণি মনমোহন বৃন্দাবন মন দেবা, শ্রীরাধরমণ রমণি মনমোহন বৃন্দাবন মন দেবা, শ্রীরাধরমণ রমণি মনমোহন বৃন্দাবন মন দেবা, রাধারমণ রমণি মনমোহন বৃন্দাবন মন দেবা।
নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। ভেতরে যে ঢুকেছে না এ ওখানে গিয়ে পড়লি একদম আর বাঁচবে না। ভয় নেই গো, ভয় হচ্ছে এই ভেতরে যদি চলে যায় না ওই ওকে ঢেকে গেলে আর বাঁচবে না। বেশ কি দিতে হবে তোকে তুই বল। গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন। গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন। মোরে করো তুমি দান, দিয়া শুদ্ধ ভক্তি হৃদয় জাগাও শক্তি, বাঁচাও আমার প্রাণ। দিয়া শুদ্ধ ভক্তি বাচপতি রীতি দিয়া মোর প্রাণ। তুমি দিলেও গৌর দিতে পারো, তুমি দিলেও গৌর দিতে পারো। দিলেও গৌর দিতে পারো। বৈষ্ণব যদি কৃপা করো, দিলেও গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো। গৌর দিয়ে আমায় দয়া করো, হরি হরি হরি। কৃপা করো, গৌর দেবে দয়া করো। তুমি দিলেও গৌর দিতে পারো। চমকে উঠলেন অদ্বৈত আচার্য। এত বয়স হয়ে গেল আমার, আজ পর্যন্ত কেউ আমার কাছে গৌর প্রেম চায়নি বাবা। তুই এই বয়সে আমার কাছে গৌর প্রেম চাইলি? আয় আমার কাছে আয়, শোন আমি অদ্বৈত আচার্য। এতদিন আমার কাছে যে গৌর প্রেম ছিল, এই মুহূর্তে এই সুরধ্বনি গঙ্গাকে সাক্ষী রেখে, পতিত পাবন মা গঙ্গাকে সাক্ষী করে, সূর্যদেবকে সাক্ষী রেখে আমার মধ্যের গৌর প্রেম আমি তোকে দিয়ে দিচ্ছি। আয়। কি করলো অদ্বৈত আচার্য? এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেব। ঘন্টা নষ্ট হয়ে যাবে, ঘন্টা সরো। গৌর প্রেম বাসুদেব দিলা। গৌর প্রেম পাইয়া বাসু নাচে ধনে ঘর। গৌর প্রেম পাইয়া বাসু নাচে ধনে ঘর। অনুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা চেয়ে নিই অনেক কিছু, কিন্তু গৌর প্রেম চাইবো কে? গুরুদেবকে ফোন করে বলবো, গুরুদেব কৃপা করুন আমার ছেলেটার যেন চাকরি হয়ে যায়। বলি না, আমার তো অনেক শিষ্য, ধরুন এখন পর্যন্ত মোটামুটি 4-5 হাজার শিষ্য। কীর্তনের বাদে, ছাত্র ছাত্রী বাদে, শুধু শিষ্য। ফোন করলে বাবা কে,
ছেলেটার কিছুতেই চাকরি হচ্ছে না, তো একটু কৃপা করো বাবা যাতে চাকরি হয়ে যায়। শালা জীবনে বললো নি যে বাবা কৃপা করো আমার সন্তানের যেন হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। ও গোসাই কৃপা তো করলেন, কিন্তু এই মুহূর্তে গৌর পাবো কোথায়? আমি তো আজ এক সপ্তাহ বাবা যাইনি। তুই এক কাজ কর, এই পথ দিয়ে যা, যেতে যেতে দেখবি সারা রাত কীর্তন হয়ে গেছে, এবার সব বাড়ি ফিরছে। সকালবেলা তো সব ফিরে আসছে। দেখবি একজন বৈষ্ণব মস্তক মুন্ডন করা, দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করা, গলায় একবারে তুলসীর মালা, একবারে টাটকা বৈষ্ণব, দেখলেই চিনতে পারি। চলে যা, এই রাস্তা দিয়ে যাব। ভক্তবৃন্দের চরণে নিবেদন, কেউ যেন চলে যাবেন না, সমস্ত ভক্তের সেবার ব্যবস্থা আছে। প্রয়োজন হলে কিছু কিছু ভক্ত গিয়ে দোতলায় গিয়ে সেবা করে এসে আবার বসবেন। কি হবে কি হবে? যে সে নয়, মনুবংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। তুমি জানো যার বিশ্বজোড়া নাম মন্দোদরী, সে এক সময় ব্যাঙ ছিল। তাই তো কৃমিন্দম মুনির কাছে থাকতো না একটা ব্যাঙ, ওই ব্যাঙ থাকতো গাছের ফোকরে, আর সাপ থাকতো একটা ফোকরে। তা একদিন এখন মুনি তো একাদশীর দিন অন্য কিচ্ছু খাবে না, শুধু দুধ ফুটিয়ে খেত। তা দুধটা ফুটাতে দিয়ে আর গঙ্গায় গেছে স্নান করতে, স্নান করে তিলগান্নিক সেরে দুধ খাবে। সাপটা দেখলো মুনি নেই, এই সুযোগে মুনির ব্যাঙটাকে পটকে দেবো। এইবার ওই গর্ত থেকে বেরিয়ে এসে ব্যাঙের গর্তের কাছে সাপ দাঁড়িয়েছে, আর ব্যাঙ ভাবলো গর্ত দিয়ে যদি সাপ একবার ঢুকে পড়ে আমি মরে যাব। ও মেরেছে এক লাফ, আর যা লাফ মেরেছে পড়বি তো পর মুনির দুধের কড়ায়। একবারে উল্টে গিয়ে চিৎপাত। মুনি তিলগান্নিক করে ভগবানকে সবকিছু নিবেদন করবে। এবার এসে দেখছে কি অবস্থা, দাঁড়া। ব্যাঙটাকে মুনি তুললেন, স্নান করালেন, প্রাণ দিলেন। এতদিন ধরে তোকে আমি খেতে দিই, তুই আজকে আমার সঙ্গে এরকম করলি কেন? ব্যাঙ বলে মুনিবার বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। তাহলে আমি ভয়ে ঝাঁপ দিয়েছি, কি করে জানলাম না দুধের কড়া ছিল? আরে ভয়ে ঝাঁপ দিয়েছি মানে কিসের ভয়? সাপ আমাকে ধরতে এসেছিল, ওপর থেকে নেবে, আপনি নেই বলে আমাকে খেতে এসেছিল। কি করব, প্রাণের জ্বালায় ঝাঁপ দিয়ে দিয়েছি। আমাকে আপনি বিনা দোষে কিছু করবেন না। বললে না, করব না। অভিশাপ দিচ্ছে, তুই সাপেরই ভক্ষক বস্তু হয়েই বেঁচে থাকবি। মুনিবর সামান্যর জন্য আপনি এত বড় সাজা দিয়ে দিলেন। মুনির চরণে পড়ে ব্যাঙ যখন কাঁদছে, শুধু কাঁদছে নয়, ব্যাঙের চোখের জলে মুনির চরণটা যখন ধুয়ে যাচ্ছে, মুনিবর সদয় হয়ে বললেন আয় তোর মাথায় একবার হাত বুলিয়ে দি। ও মা, যেই মুনিবর মাথায় হাত বুলালো, সুন্দর সুন্দরী একটি কন্যার সৃষ্টি হয়ে গেল। যাকেই বলে ভেক, তাকেই বলে ব্যাঙ, তাকেই বলে মন্দা। মন্দা থেকে জন্ম বলে কন্যার নাম হলো মন্দোদরী। কি করবে? এক আটকুড়ো রাজা ছিল, প্রত্যেক দিন মুনির কাছে আসতো চরণামৃত নিতে। তাকে বললে মুনিবার, তোমার জন্য ভগবান কৃপা করেছে, এই কন্যা তুমি মানুষ করো। মুনি আমি কি করে রাখবো? আর বাচ্চা রাখতে গেলে তার নানান ঝামেলা, ওসব কে নেবে? মুনিরা পারবে? ও দরকার নেই বাবা, ঘরোয়া লোককে দিয়ে দাও। বুঝে নেওয়া গেল। ব্যাঙ থেকে জন্ম বলে রাবণের স্ত্রীকে বলা হয় মন্দোদরী। ব্যাঙের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে মন্দ্রা।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, কে আমাকে বলে দেবে কোথায় গেলে গৌর পাবো? আরে চলে যা, সব বৈষ্ণবরা ফিরছে, দেখবি টাটকা বৈষ্ণব। পাটা ধরবি, তবে সামনে দিয়ে নয়, পিছন দিয়ে গিয়ে ধরবি, ধরলেই ও তোকে কৃপা করে দেবে। বেশ, বাসুদেব দত্ত ওই সুরধুনী গঙ্গার পার দিয়েই চললেন। কে আরো করিবে দয়া, পতিত দেখিয়া কে আর করিবে দয়া, পতিত দেখিয়া বল ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচ্ছি, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া, কে বাজেছে সে দে বিলাইবে, কে বাজেছে সে দে বিলাইবে, ব্রহ্মার দুর্লভ প্রেম ধরল ব্রহ্মার দুর্লভ প্রেম ব্রহ্মার দুর্লভ প্রেম সে দে বিলাইবে। এখন মুশকিলটা কি জানেন, মালা সবসময় গলায় রাখলে খুব কষ্ট হয়, তাতে গরমটা জোর তো, আর মালা পরতে খুব ভয় লাগে। 3টে টাইম তো তোমাকে মালা পরতেই হবে, তাই না? প্রথম মালা পরেছিলে কবে মনে আছে? অন্নপ্রাশনের দিন, সেদিনেও গোলাপ ছিল। যেদিন বদন করেছিলে তারটা তুমি, তোমারটা সে, সেদিনেও গোলাপ ছিল মালায়। কিন্তু যেদিন পৃথিবী ছেড়ে চলে গেলে আর গোলাপ নাই। কিছু বুঝলে? 3 বার তোমাকে মালা দেওয়া হবে, আর 3টে টাইম তোমাকে খই দেওয়া হবে। জানো ষষ্ঠী পুজোয় খই দিতে হয়, ও দিতে হবে। সেই খই বিয়ের সময় পুরানো হয়, তুমি মরে গেলে সেই খইটাই ছড়ানো হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই মালা দেওয়ার কারণটা কি, কি বোঝাতে চাইছে এটা? যেন সাদা কিসের প্রতীক চিহ্ন? একদম পড়াশোনা করিস। সভ্যতা পবিত্রতার প্রতীক চিহ্ন সাদা। মরে গেলে কোন কাপড় ঢাকা দেয়? শান্তি। মরে গেলে শান্তি নাকি? পবিত্রতা, পবিত্রতার প্রতীক চিহ্ন হলো সাদা। দেখবেন আমাদের ধর্মে নেই, অন্যান্য ধর্মে আছে। মানুষ মরে গেলে সবাই সাদা পোশাক পরে যায়। দেখবেন বৈষ্ণবরা সাদা পোশাক বেশি ব্যবহার করে। কেন? পবিত্রতার প্রতীক চিহ্ন হলো সাদা। তারপর কি দেয়া আছে? লাল। এটা তো বলতে পারে কিসের চিহ্ন লাল? বলতে পারবে না? বিয়েতে যত মাল দেয় সব লাল। কেন? প্রেমের প্রতীক চিহ্ন হলো লাল, ভালোবাসার প্রতীক চিহ্ন লাল। তাহলে কি দাঁড়ালো? পবিত্র ভালোবাসা দুটো হয়ে গেছে, সবুজ বাকি আছে, সবুজ দিয়েছে। সবুজ কিসের প্রতীক চিহ্ন? প্রথমেই বললে শান্তির প্রতীক চিহ্ন হলো সবুজ। তাহলে মালাটা দিয়ে কি বোঝানো হলো? পবিত্র ভালোবাসাতেই চির শান্তি। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মালা পরা জ্বালা খুব, যারা পড়েছে তারা জানে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কে বলবে আমাকে? আমার তো জ্বালা অন্য কারণে, আমি গৌর পেতে চাই। ওগো অকিঞ্চন দেখি কেবা
অকিঞ্চন দেখি কেবা উঠিবে কান্দিয়া। অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া। গৌর বিনা ফাটি যায় মোরহি আহা মরি রে। গৌর বিনা কবে গৌর পাবো গো, গৌর বিনা কবে গৌর পাবো গো, গৌর বিনা কবে গৌর পাবো গো, কবে গৌর পাবো গো। গৌর বিনা ফাটি যায় ওহি ওই তো বাবাজি আসছে, তাহলে তৈরি হয়ে যাই। একবারে গিয়ে পিছন দিক দিয়ে পাটা চেপে ধরবো, যা হয়ে যাবে হয়ে যাবে। বাবাজি তো জ্ঞান শূন্য, সে তো এক মনে সকালবেলা গাইতে গাইতে আসছে কি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আচ্ছা প্রত্যেক দিন করেন, প্রত্যেক দিন বাড়িতে করেন আপনারা? সত্যি বলবেন, ঠাকুরের থানে বসে আছেন আর এনার শীতলা মা খুব জাগ্রত, অতএব সত্যি বলবেন, সত্যি কি করেন প্রত্যেক দিন? যদি করেন কতদিন করছেন সেটাও সত্যি বলুন। কতদিন করছেন? 3 মাস, 6 মাস, 4 মাস, ফল রেজাল্ট কিছু পাননি? ও মা, ওষুধ খেলে যদি কাজ না হয় ওষুধ খাবো কেন? কি লোক রে বাবা, ধুৎ। না, খেলে কাজ না হলে ওষুধ খাই কিসের জন্য? বেঁচে থাকার জন্য তো। যদি আমি হরিনাম করে আমার সংসারের কোনো মঙ্গল না হয়, সে হরিনাম করবো কেন? আমাকে বোঝান। তাহলে হরিনাম করার দরকার নেই। কাজ হয়নি কেন জানেন? সেইটা বলে দিচ্ছি শুনুন। কাজ সেই কারণেই হয়নি, আমাদের নাম অপরাধ হয়। মুখে নাম করছেন, প্রভাতে গৌরাঙ্গ নাম, হয়ে গেল। কি বলছেন? অনেকে অনেকে, শুধু তুমি নয় মা, মহারাষ্ট্র থেকে আজকেই সন্ধ্যাবেলা ফোন করেছিল, বলে আমি আগেই নাম নিতে বসলেই শুধু মশা মারতাম, আপনার এই কীর্তন শুনে মশা মারা বন্ধ করেছি। অবশ্যই তুমি মুখে নাম করছো আর হাতে যদি জীব হত্যা করো, তাহলে কি দাঁড়ালো? অপরাধ হবে না? নাম করতে করতে কি হবে? কাজ হবে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম।